তিনটা পাখি নিয়ে আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। অন্য কিছু না, এদেরকে নিয়েই যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। দেখো এদের কাণ্ডটা একটু দেখো। আমার যে এত ভালো লেগেছে না, আমি কোনো দিন জানতাম না যে এরকম কোনো জিনিস হয়। আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে এগুলো। আর আমার ছেলে এগুলো দেখলে যে কী খুশি হয় তা আমি তোমাদেরকে কীভাবে বোঝাবো। আর এরা যখন ফুলে যায় না, শক্ত হয়ে যায় পুরো। ঠিক একটা বেলুন ফুললে যেরকম নরম নরম থাকে, এরা কিন্তু সেরকম থাকে না। এরা ফোলার পরে প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যায়, আবার যেই জলে ছেড়ে দেবো আবার এরা চুপসে যায়, পুরো বেলুনের মতোই। বন্ধুরা, আমি জানি অনেকেই তোমরা এটা দেখেছো, কিন্তু যা বলো তা বলো, এটা কিন্তু বিশাল একটা ভালো জিনিস। আমার তো খুবই ভালো লেগেছে। জানি না যারা যারা তোমরা দেখেছো তোমাদের কিরম লেগেছে। আর আজকে দেখো আমি একটা জিনিস করছিলাম, এটা হচ্ছে আমলকি। আমার বর বাজার থেকে কটা আমলকি নিয়ে এসে কুচিয়ে দিয়েছিল। এবার আমাকে বললো কি, তুমি এগুলো একটু মাখিয়ে রোদ্দুরে শুকিয়ে দাও, যাতে এগুলো পরে স্টোর করে খাওয়া যায়, সেরকমভাবে করতে বলেছিল। তা আমি জানি না কীরমভাবে করে, কারণ আমি গুগলে জিজ্ঞাসা করলাম, তখন আমাকে বলা হলো যে নুন, লেবু আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি সেই মতো কাজটা শুরু করলাম। আর দেখো আজকে কী পরিমাণে রোদ পড়েছে, ভীষণ গরম পড়েছিল, তোমাদেরকে কি বলে বোঝাবো। আর দেখো আমি সেই আমার নুন আর আমলকি শুকাতে দিয়ে দিয়েছি, দেখতে থাকো তোমরা, ঠিক আছে। দেখো এই যে আমার সেই নুন, দেখেছো কতটা শুকিয়ে গেছে, আর যে বোতলে কতটা জল ছিল জলটাও কমে এসছে। আর এই যে আমার সেই আমলকি, এটা কিন্তু পরে ভালোইভাবেই শুকিয়ে গেছিলো। আর রোদটা তোমরা একটু দেখো। আর এই যে আমার ছেলে আমড়া গাছের তলায় বসে রয়েছে। আর ওইদিকে আমার বর উনুনে ভাত বসিয়ে দিয়েছে হাঁসের জন্যে, আত্মা রান্না করছিল। আর লাস্টে আমি রান্না করছিলাম আজকে শোল মাছ। সেই শোল মাছ ভাজাটাটুকু তোমাদেরকে দেখালাম, পুরোটা হয়তো দেখানো হয়নি, একটু কাজের চাপে। আর যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই সেই জন্যে। টাটা বন্ধুরা, বাই।